এই ট্রেনটির নাম হলো ট্রিয়াঙ্গো ট্রেন। অনেকে এটিকে চলমান সেনাঘাঁটি অথবা ঘোষ ট্রেন নামেও জেনে থাকে। এই ট্রেনটিকে বিশেষভাবে তৈরি করা হয়েছে শুধুমাত্র উত্তর কোরিয়ার নেতা কিম জং এর ট্রাভেলের জন্য। উত্তর কোরিয়ার এই নেতা মনে করা হয়ে থাকে তার দেশ থেকে কখনোই তিনি অন্য কোথাও যান না, কিন্তু যখন তিনি কোথাও ট্রাভেল করেন তখন তিনি এই অত্যাধুনিক সাজ সরঞ্জামযুক্ত ট্রেনে যাত্রা করেন। বেশ কিছুদিন আগে পুতিনের সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে উত্তর কোরিয়ার পিয়াংইয়াং স্টেশন থেকে রাশিয়ার ভসচেনি কসমোড্রোমের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন। এই যাত্রাপথে ওনার সময় লেগেছিল টোটাল 2 দিন এবং মোট পথের দৈর্ঘ্য ছিল 1000 কিমিরও বেশি। কিন্তু বলাই যায় কিম জং এর শত্রুত্ব কোনো অভাব নেই। প্রশ্ন এখানেই, একটি ট্রেন কিভাবে কিম জংকে এত পরিমাণ শত্রুর হাত থেকে রক্ষা করে থাকে, আর কেনই বা তিনি প্লেনে ওঠেন না? আর এই ট্রেনের কি এমন বিশেষত্ব যে সবসময় সুরক্ষা দিতে প্রস্তুত থাকে? তাহলে চলুন জেনে নেওয়া যাক পুরো দুনিয়াকে অবাক করে দেওয়া উত্তর কোরিয়ার নেতার এই আর্মার ট্রেনের ভিতরের রহস্য। ট্রিয়াঙ্গো ট্রেনটির সামনে ও পিছনে অতিরিক্ত 2টি ট্রেন দ্বারা নিয়ে যাওয়া হয়। ট্রিয়াঙ্গো ট্রেনটির সামনের ট্রেনের কাজ হয়ে থাকে সামনের কোনো বিপদ উপস্থিত কিনা সেটি সুনির্দিষ্ট করা, আর পিছনের ট্রেনটির কাজ পিছনের সুরক্ষার দিকটা নজর রাখা। সমস্ত ট্রেনটির বেশিরভাগ অংশ থাকে ভারী ভারী অস্ত্রশস্ত্র দ্বারা পূর্ণ, যাহাতে যে কোনো উপস্থিত বিপদে সেগুলি ব্যবহার করা যায়। ট্রেনটির সাথে সাথে একটি চপার আকাশপথে ট্রেনটিকে ফলো করতে থাকে। কিম জং ট্রেনে থাকার সময় এই চপারটি সর্বদাই উপর থেকে চারদিকের পরিস্থিতির উপরে নজর রাখতে থাকে। এছাড়াও প্রত্যেকটি নিকটবর্তী স্টেশনে এক্সট্রা সেনা মোতায়েন করা থাকে এবং ট্রিয়াঙ্গো ট্রেনের সমস্ত জানলা বিশেষ শক্তিশালী বুলেট প্রুফ কাঁচ দ্বারা তৈরি হয়ে থাকে এবং প্রত্যেকটি কামরা এমন বিশেষভাবে নির্মিত যাতে শক্তিশালী বিস্ফোরণের ফলেও কিছু না হয়। এই ট্রেনের এক্সট্রা বগিতে ভারী হাতিয়ার বহন করা হয় যাতে যে কোনো সময় ও পরিস্থিতিতে আক্রমণ করতে পারা যায়। এমনকি এই ট্রেনে অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল ও 2টি মেশিন গান বহন করা হয় যাতে ট্রেনের 2 সাইড থেকে কোনো আক্রমণ হলে তা প্রতিরোধ করা যায়। আর এই সময় প্রতিরক্ষা যদি ব্যাহত হয় তাহলে ট্রেনের মধ্যে থাকা চপারে করে কিম জংকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার সব ব্যবস্থা করা থাকে। আর এই সমস্ত হাতিয়ার কিম জং এর ট্রেনকে নিরাপদের সাথে সাথে বিপদমুক্ত করে তোলে। অন্যদিকে ট্রেনের ওজনকেও বাড়িয়ে দেয়, ফলে ট্রেনটির গতিবেগও কমে যায়। উত্তর কোরিয়ার রেল ব্যবস্থা অনুন্নত হওয়ার কারণে এই ট্রেন মাত্র 160 কিমি গতিবেগে চলতে পারে। যখন ট্রেনটি কোনো স্টেশন ক্রস করে তখন অন্য ট্র্যাকগুলিতে সমস্ত ইলেকট্রিক বিচ্ছিন্ন হয়ে যায়, কারণ উত্তর কোরিয়ার হাতে গোনা 20টি রেল স্টেশন আছে যেগুলো শুধুমাত্র এই একটি ট্রেনের জন্য নির্মিত। ট্রেনের গতিবেগ কম থাকার কারণে রাস্তাতেই বেশ কিছুদিন কাটাতে হয়। তবে এই সময়ে সঠিক পরিচালনা করার জন্য ট্রেনের কামরায় সমস্ত রকমের ব্যবস্থা অ্যাভেলেবেল থাকে, কারণ এই ট্রেনে একটি অফিস রুম থাকে যার মধ্যে টিভি, ল্যাপটপ, ফ্যাক্স মেশিন ও স্যাটেলাইট ফোন ও সেই সঙ্গে চীনের একটি মানচিত্র থাকে। সেই সাথে থাকে একটি মিটিং রুম ও একটি রিসেপশন রুম। এই ট্রেনের বেশিরভাগ কামরার ইন্টেরিয়ার সাদা ও কাঠের তৈরি হয়ে থাকে, সেই সাথে সবুজ ও গোলাপি কালারের সোফা এবং ডার্ক ব্লু কালারের পর্দা ও ল্যাম্প এবং জেব্রা স্কিন কালারের কিছু চেয়ার থাকে। তবে এই ট্রেনের প্রধান বিশেষত্ব হলো কিচেন। এখানে রাশিয়ান, কোরিয়ান, জাপানিজ, চাইনিজ বিভিন্ন ডিশ সহ সব ধরনের সুস্বাদু খাবার পাওয়া যায়। তাছাড়াও সমগ্র যাত্রাপথে কিম যাতে বোরিং ফিল না করে তার জন্য রয়েছে একজন গায়িকার ব্যবস্থা, যিনি প্রায় টাইম কিম জংকে গান গেয়ে শুনিয়ে থাকেন। ট্রেনের যাত্রা শেষ হয়ে গেলে ট্রেনের মধ্যে থাকা 2টি লিমোজিন গাড়িকে রাস্তায় নামানো হয় বাকি পথ যাত্রার জন্য। জানলে আশ্চর্য হয়ে যাবেন কিম জং কেন যাত্রা বা ভ্রমণের জন্য রেল ট্র্যাক ইউজ করেন। আসলে কিম জং বিমানে উঠতে ভয় পান। এছাড়াও 2001 সালে কিম জং একবার টানা 1 মাস ধরে ট্রেন জার্নি করেন। 20,000 কিলোমিটার লম্বা পথ যাত্রা করে তিনি রাশিয়ার মস্কোতে গিয়েছিলেন। সেই সময় ক্যান্টাস্টিন নামে একজন রাশিয়ার কর্মকর্তা পুরো সময় ধরে তার সাথে ট্রেনে সময় কাটিয়েছিলেন। পরে সেই কর্মকর্তা পুরো সময়ের অভিজ্ঞতা নিয়ে একটি বুক পাবলিশ করেন, যাতে উত্তর কোরিয়া ও রাশিয়া উভয়ের জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল, কারণ সেই বুক পাবলিশের আগে পর্যন্ত কোরিয়ান নেতাদের ট্রেনের সম্বন্ধে কেউ বেশি কিছু জানতো না, আর কখনো জানানোই হতো না ট্রেনটি কোথায় আছে এবং কোন স্টেশনে দাঁড়াবে। এমনকি ট্রেনের ভিতরে কি কি থাকতে পারে তার ব্যাপারেও কোনো কিছু জানা ছিল না। এতখানি সতর্ক হয়ে চলার কারণ 2004 সালে কিম জং এর ট্রেন চায়নার সীমানার কাছে থাকা ইয়াংচাং স্টেশনে যেই মুহূর্তে ক্রস করেন তার কয়েক ঘন্টা পরেই সেখানে একটি বিস্ফোরণ ঘটে এবং 7 জন মানুষ মারা যান। ধারণা করা হয় সেই স্টেশনে ট্রাকে থাকা একটি তৈলবাহী কন্টেনারের উপরে বৈদ্যুতিক তার এসে পড়ায় এই দুর্ঘটনা ঘটে, কিন্তু বিশেষজ্ঞদের মত অনুযায়ী এটি কোনো হত্যার চেষ্টা ছিল। তবে এই ঘটনাটি অস্বাভাবিকেরও কিছু নেই, কারণ উত্তর কোরিয়ায় আগে থেকে হত্যা করার ইতিহাসটা ছিল আমাদের সকলেরই জানা। এই কারণে ট্রেনের নিরাপত্তা ব্যবস্থা এতটাই জোরদার করা হয়। এই ব্যবস্থা এতটাই জোরদার করা হয় যে ট্রেনটি যখন কোনো গ্রামের মধ্যে দিয়ে যেত তখন সেই গ্রামের পুরো বাসিন্দাদের ঘর থেকে বাইরে বের হওয়া নিষেধ করা হয়েছিল এবং ট্রেন ছাড়ার সময় ফটোগ্রাফারদের ছবি তুলতেও মানা করা হয়েছিল। যাই হোক, কিছুদিন আগে কিম জং এই ট্রেন যাত্রা করে রাশিয়ার ভসচেনি কসমোড্রোমে পৌঁছায়। সেখানে সব থেকে লম্বা হ্যান্ডশেক করে পুতিন রাশিয়ার ভ্রমণের জন্য ধন্যবাদ জানায়। তবে এই অত্যাধুনিক গতিশীল পৃথিবীতে কিম জং এর এই প্লেন ছেড়ে ট্রেন নিয়ে চলাচল
করা এটাই প্রুভ করে যে উত্তর কোরিয়ার নেতারা পুরো দুনিয়ার থেকে কতখানি বিচ্ছিন্ন।